ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিম টিপসে সবাইকে স্বাগতম। ফেসবুকে কিভাবে ট্রেন্ডিং টপিক্সের পোস্টগুলো বা ভাইরাল পোস্টগুলো আপনি করবেন, প্রতিটা পোস্ট আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং কিভাবে আপনি ট্রেন্ডিং টপিকগুলো চিনবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আপনি যদি ভাইরাল পোস্ট নিয়ে কাজ করতে পারেন, দেখুন ভাইরাল পোস্ট বলতে এটাই বোঝাচ্ছে আপনাকে কিন্তু একটু না একটু কিন্তু কপি করতে হবে। যে কোনো বিষয় কপি করার নিয়মটা আপনাকে জানতে হবে। কীভাবে একটা ভাইরাল পোস্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টা কিন্তু জানতে পারবেন। আজকের এই ভিডিওতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখুন এখন হচ্ছে ইরান যুদ্ধ বা আমেরিকার যুদ্ধের যে খবরাখবর এগুলো কিন্তু এখন পোস্ট করলে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনি এই পোস্টগুলো কীভাবে তৈরি করবেন? এই পোস্টগুলো তৈরি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি নর্মালি এই পোস্টগুলো করতে পারেন। যেই পোস্টগুলো করলে 100% রিচ আপনি পাবেন এবং ভালো মানের রিচ পাবেন, ভালো মানের ইনকাম কিন্তু করতে পারবেন। আচ্ছা ধরুন এই যে পোস্টটা, এই পোস্টটার মধ্যে কী বলছে, মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করলো ইরান। আচ্ছা যা হোক, এই যে পোস্টটা, এই পোস্টটা আপনি কীভাবে করবেন, কতটুকু কপি করতে পারবেন, কীভাবে কী করবেন, সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট অবশ্যই নিতে হবে। নেওয়ার পরে আপনি এখান থেকে চলে আসবেন। এখান থেকে আসার পর আপনি ইনশটে চলে আসবেন। ইনশটে আসার পর এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আবার নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর যেটা আপনি স্ক্রিনশট নিয়েছেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনার কাজ হবে এখানে ক্যানভাসে যাবেন। যাওয়ার পর 6:9 এর রেশিওতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট ওই অংশটাই নেবেন যে অংশটা হচ্ছে আপনার ক্যাপশনের সাথে মিলবে, ঠিক এই অপশানটা নেবেন। নেওয়ার পর এখানে ওকে চিহ্ন দিবেন, তারপরে এখানে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দিলে এই কাজটা কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে ব্যাক করি। এখান থেকে ব্যাক করার পর আবারও আমি ইনশটে চলে আসি। চলে আসার পর আবার ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পর আবার নিউতে আমি ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর আমি এই পোস্টটাকে ক্লিক করলাম। দেখুন এই পোস্টটা। এখন আমি আবার ক্যানভাসে ক্লিক করব। এখন এটাকে আমি 4:5 করে দিতে পারি অথবা 1:1 করে দিতে পারি। আচ্ছা আমি যদি 1:1 করে দিই তাহলে এই ছবিটাকে যদি আমি উপরে তুলে দিই, উপরে তুলে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করে দিই, কালো করে দিই অথবা এখানে লাল করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমি দুইভাবে চেঞ্জ করতে পারি। এখন আমি ইচ্ছা করলে এখানে কিন্তু অনেক কিছু লিখতে পারি, যে লেখাগুলো দরকার। যেমন আমি লিখতে পারি মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করলো ইরান, এই কথাটা আমি এখানে লিখে দিতে পারি। যাই হোক আমি এভাবে লিখে দিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ড্রোন হামলা করলো ইরান। আসলে বিষয়টা হচ্ছে আপনাকে একটু লেখাটা কিন্তু হুবহু লেখা যাবে না, একটু এদিক সেদিক করে লিখতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ভিন্ন করতে হবে। ভিন্ন করলে সুবিধা হচ্ছে আপনার জিনিসটা ইউনিক হবে। যদিও আপনি অন্যের ফুটেজ ব্যবহার করেন, বাট জিনিসটা হবে ইউনিক, সেই জন্য আপনাকে এরকম করতে হবে। তো যদি আপনি এখানে চান যে আরও ফুটেজ অ্যাড করতে, তাহলে অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ফিপ এই অপশানটা যাবেন। এই অপশানটা গিয়ে আপনি এখান থেকে আরও ফুটেজ কেটে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, এই পাশে বা সাইডে ফুটেজ দিতে পারবেন। এতটুকু আপনি লিখলেন। লেখার পরে আপনি চাইলে আপনার যে পেজ আছে, পেজটা আপনি সুন্দর করে উপরে একটা আইকন দিতে পারেন। যেমন আমারটা হচ্ছে শামিম টিপস। শামিম টিপস, আচ্ছা ধরুন শামিম টিপস। শামিম টিপস আমি এইভাবে দিয়ে দিলাম। আসলে যে ছবিটা, সেই ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু রাখতে হবে। তারপরে আপনি আপনার লোগোটা দিয়ে দিতে পারেন। এভাবে আমি দিয়ে দিলাম। এভাবে দিয়ে দেওয়ার পর সেটাকে আমি চাইলে এক্সপোর্ট করে ফেলতে পারি। এভাবে এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট করার পর এই যে কাহিনীটা হলো, এখন আপনি যদি কমেন্টসে বিস্তারিত লিখতে চান তাহলে তো সমস্যা নাই। আপনার যে ফটো, সেই ফটোর মধ্যে আপনি লিখে দিতে পারেন যে বিস্তারিত জানার জন্য কমেন্টসে দেখুন। কিন্তু যদি আপনি মোটামুটি কিছু দুই একটা লাইন হাইলাইটস আকারে লিখে দেন, অর্থাৎ আপনি যদি ক্যাপশানে লিখে দেন, তাহলে কিন্তু আর বিস্তারিত জন্য মানুষ অপেক্ষা করবে না, ছবিটা দেখবে আর ক্যাপশনটা দেখবে। তাহলে কিন্তু আপনার যে পোস্টটা এটা ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আপনি কি করবেন, ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর হোয়াটস অন ইওর মাইন্ড ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আবার এই ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করার পর এখানে আপনি ওই কথাটা লিখে দেবেন যে কখন, কোন টাইমে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরান হামলা করলো বা কী জন্য ইরান হামলা করলো, কোন প্রেক্ষাপটে ইরান হামলা করলো, সেই বিষয়টা এখানে সুন্দর করে 2 লাইন লিখে দেবেন। 2 লাইন লিখে দেওয়ার পর 2টা ট্যাগ আপনি দিবেন। একটা হচ্ছে নিউজ, আরেকটা হচ্ছে আপডেট নিউজ। বাংলা এবং ইংলিশ দুইটা মিলে আপনি ট্যাগ বানাতে পারেন। এভাবে ট্যাগ বানিয়ে 5টার কম ট্যাগ দিয়ে আপনি এই পোস্টটা করবেন।
পোস্টটা করলেই দেখবেন পোস্টটা কিন্তু রিচ পাবেন, যেহেতু এখন এগুলো ট্রেন্ডিং বিষয়, এগুলো কিন্তু অনেকে দেখতে পছন্দ করে, খবরাখবর জানতে কিন্তু অনেকে পছন্দ করে। তাই আপনি কিন্তু এভাবে পোস্ট ক্রিয়েট করে ভাইরাল টপিকসগুলো দিয়ে যদি পোস্ট ক্রিয়েট করে আপলোড করেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু ফেসবুকে রাতারাতি সফল হতে পারবেন। এখন কিন্তু রিলস থেকেও পোস্টের ইনকামটা বেশি, তাই আপনাকে এভাবে এগিয়ে যেতে হবে। আশা করি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটু যদি উপকার হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন।